তো নমস্কার বন্ধুরা, আসুন জেনে নিন আমরা টেন্সের সহজ নিয়ম কি আছে। তো এখানে তো অনেকগুলো নিয়ম লেখা আছে, তার মধ্যে আমি একটা একটা করে বলছি। এই যে টেন্স ক্রিয়ার কাল তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং প্রেজেন্টকে চিনতে গেলে ছ দেখে চেনা যাবে, পাস্টকে চিনতে গেলে ল লাম দেখে চেনা যাবে, ফিউচারকে ব দিয়ে। তো সেটা কিভাবে? তো আমি যদি ছ দিয়ে বলি যে আমি যাচ্ছি, তো প্রেজেন্ট। আমি গিয়েছি, প্রেজেন্ট। আমি দেখেছি, প্রেজেন্ট। আমি নেচেছি, প্রেজেন্ট। আমি বলছি, প্রেজেন্ট। আমি শুনছি, প্রেজেন্ট। আমি উঠছি, প্রেজেন্ট। আমি বসছি, প্রেজেন্ট। সবই ছ দিয়ে বলছে, তার মানে প্রেজেন্ট। ললাম দিয়ে যত রকমের কথা বলবে পাস্ট। যেমন গিয়েছিলাম, দেখেছিলাম, শুনেছিলাম, খেয়েছিলাম, উঠেছিলাম, বসেছিলাম, কেঁদেছিলাম, হেসেছিলাম। লাম কথাটা যদি শেষে থাকে বুঝবেন পাস্ট। ব্যাস। এবার ফিউচার যদি ব দিয়ে শেষে বলে তাহলে বুঝবেন প্রেজেন্ট। আমি শ্বশুর বাড়ি যাব, আমি রথ বাড়ি যাব, আমি খাবো, আমি বলবো, আমি শুনবো, আমি দেখব। ব দিয়ে যতগুলোই কথা বলবে সবই হচ্ছে ফিউচার। এটার পরিচয় এটুকুই। এবার আমরা যদি এখানে এভাবে ভাবি যে টেন্স তো তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এদেরকে আমরা ভাই ধরে নিলাম, যারা তিন ভাই, কোনো চিন্তা নাই, তিন ভাই। এবার তিন ভাইয়ের সবার তো বিয়ে হয়। তো ধরে নিলাম সাপোজ যে তিন ভাই বড় হলো, তারপর তিন ভাইয়ের বিয়ে হলো। তো বিয়ে হলো তো বংশ বড় হয়। এই তিন ভাই বিয়ে করে এই যে এত বড় বংশ তৈরি করেছে। তো কার কোনটা ছেলে কি করে ধরবো? তো দেখে নিচ্ছি কিভাবে জানা যায়। এই যে প্রেজেন্ট, এর একটা ছেলে হলো, তারপরে আরো একটা ছেলে হলো, তারপরে আরো একটা ছেলে হলো, তারপরে আরো একটা ছেলে হলো। চারটা ছেলে হয়ে গেল। তাহলে প্রেজেন্টের চারটা ছেলে। এবার পাস্টেরও বিয়ে হয়ে গেল। এই একটা ছেলে হলো, আরো একটা ছেলে হলো, আরো একটা ছেলে হলো, আরো একটা ছেলে হলো। টোটাল চারটা ছেলে হয়ে গেল। এবার ফিউচারের বিয়ে হলো, ফিউচারের একটা ছেলে হলো, আরো একটা ছেলে হলো, আরো একটা ছেলে হলো, আরো একটা ছেলে হলো। টোটাল কিন্তু 12টা ছেলে হলো, মানে বংশ কিন্তু বড় হয়ে গেল। তো এইবার এই ছেলেগুলোকে কি করে চিনবো? বাপ মানে তিন ভাইকে তো চিনে নিলাম, এবার তিন ভাইয়ের ছেলেকে কি করে চিনবো? এবার যদি চলতে থাকে তাহলে হবে কন্টিনিউয়াস, আর যদি কাজ শেষ হয়ে যায় তাহলে হবে পারফেক্ট, আর যদি 2 ঘন্টার কথা বলে পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি ছ ল লাম ব কিছুই না থাকে তাহলে 1 নম্বর টেন্স। আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখা যাক একটা উদাহরণ লিখে। মনে করেন আমি আলু বিক্রি করি, বিক্রি করছি। হুম। তো দুটো স্টেপে যাবো আমরা। দুটো স্টেপ মানে হলো আগে এখানে চিনবো, তারপরে এখানে চিনবো। তো এখন ছ আছে, বুঝে গেলাম যে ছ থাকলে প্রেজেন্ট হয়। বাস, সঙ্গে সঙ্গে প্রেজেন্ট লিখে দিলাম, PRESENT, কমপ্লিট। এবার দেখবো যেটা তো ফিউচার, এটা তো পাস্ট, এটা প্রেজেন্ট। তাহলে এই চারটার মধ্যে হবে। এখন চারটার মধ্যে কোনটা? এখন এবার আমাকে এইটাকে চিন্তা করতে হবে, যেটা তো শেষে যেটা লেখা আছে। আলুটা হবে না, আমিটা হবে না, আলুটা হবে না, বিক্রি করছি। এই যে শেষ, এটা করছি, একে চিন্তা করতে হবে যে চলছে না থেমে আছে। আমি আলু বিক্রি করছি, 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 করছি। আমি আলু বিক্রি করছি, 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 করছি। তার মানে বিক্রি করাটা চলছে, থেমে নাই। আমি আলু বিক্রি করছি, এই যে চলছে, চলা মানে কন্টিনিউয়াস। এখানে লিখে দিলাম কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এবার এটাকে গোল করে দিলাম। এবার দেখছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস 2 নম্বরে লেখা আছে। তার মানে বুঝে গেলাম যে টেন্সটা 2 নম্বর। তার মানে প্রেজেন্টের 2 নম্বর ছেলেটা। বাস। এইবার এই যে তীর চিহ্নটা চলে গেছে, এইটা দেখে যদি এটা আমরা বসিয়ে দিই তাহলে ইংরেজি তৈরি হয়ে যাবে। প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট। এখন চিনতে হবে আবার এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। তো যে কাজ করে সেই সাবজেক্ট, এই যে এখানে লেখা আছে। তো
তো কাজটা কে করছে? আমি আলু বিক্রি করছি, তাহলে আমি কাজ করছি, তাহলে এটা সাবজেক্ট। SUBJECT। এবার সাবজেক্ট যে কাজটা করছে ওটা ভার্ব, তাহলে আমি কি কাজ করছি? বিক্রি করছি, এটা ভার্ব। VERB। এইবার একে প্রশ্ন করতে হবে কি বিক্রি করছি, উত্তর পেলাম আলু, তাহলে এটা হলো অবজেক্ট। OBJECT। তাহলে এই তিনটে বার করে নিলাম। এবার আমাকে প্রথমে বলেছে সাবজেক্ট বসাবো, তো সাবজেক্টের ইংরেজি নয়, সাবজেক্ট কোনটা? আমির ইংরেজি কি? আই। এবার আই এর পরে কি বসাতে হবে? অ্যামিজার। এই যে এখানে অ্যামিজারের ব্যবহার আছে, তো আই এর পরে এম বসিয়ে দিলাম, IM। এবার তারপরে বলছে কি ভার্ব বসাও আর ING বসাও, এটা ভার্ব। বিক্রি করা হলো সেল, SELL, আর তার সঙ্গে ING লাগিয়ে দিলাম। শেষে বলছে যে অবজেক্ট বসাও, অবজেক্ট বসিয়ে দিলাম আলু, POTATO, পটেটো। এবার দেখো আমি আলু বিক্রি করেছি, আমি আলু বিক্রি করছি, I am selling potato, ইংরেজি তৈরি হয়ে গেল। এটাই হলো টেন্স। এই যে 12টা টেন্সের মধ্যে 2 নম্বর টেন্স, এর ইংরেজি হলো I am selling potato। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। এইবার দেখি, ওহো হো ভুল করলাম, এটা থাকলো সাবজেক্ট, এটা থাকলো অবজেক্ট, আর এটা থাকলো ভার্ব। এটাই থাকলো, কিন্তু কথাটা যদি একটু ঘুরিয়ে দিই, আমি আলু বিক্রি করছিলাম, এই যে লাল লেখাটা শুধু জুড়ে দিলাম, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এর আগে বলছিলাম আমি আলু বিক্রি করছি, এখন বললাম আলু বিক্রি করছিলাম, তো কিছুই না। লাম থাকলে পাস্ট, PAST, এটা চিনে গেলাম যেটা পাস্টে আছে। এবার পাস্টেরও তো 4টা ভাগ আছে, 4টার মধ্যে কোনটা আবার দেখবো চেক করে। আমি আলু বিক্রি করছিলাম, আমি আলু বিক্রি করছিলাম, কাজটা চলছিল না থেমেছিল? চলছিল। আমি আলু বিক্রি করছিলাম, যখনই চলতে থাকবে কন্টিনিউয়াস। এবার লিখে দিলাম এখানে কন্টিনিউয়াস। এবার দেখবো যে পাস্ট কন্টিনিউয়াস কত নম্বরে আছে, দেখছি 6 নম্বর আছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এবার আমরা বুঝে গেলাম যে পাস্টের 6 নম্বর। এবার এই 6 নম্বরের নিয়মটা, এই যে তীর চিহ্ন দেখেছি, সাবজেক্ট বসাতে হবে, ওয়াজ ওয়্যার বসাতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট। এবার কি করব? সাবজেক্ট হলো আই, ওয়াজ ওয়্যার, এই যে ওয়াজ ওয়্যার ব্যবহার, আই এর পরে ওয়াজ আছে, তাহলে ওয়াজ লিখে দিলাম, আই ওয়াজ, ভার্ব দিলাম SELL, আর তার সঙ্গে আইএনজি লাগিয়ে দিলাম। এবার অবজেক্ট হচ্ছে আলু, POTATO, পটেটো। এবার দেখুন আমি আলু বিক্রি করছিলাম, ইংরেজিটা হলো আই ওয়াজ সেলিং পটেটো, হয়ে গেল। এবার আসুন এখানে চেঞ্জ করে দিচ্ছি আমি, এইবার এখানে একটু চেঞ্জ করে দিলাম। যেটা চেঞ্জ হবে সেটা লাল কালি দিয়ে আমি লিখছি, আপনারা খেয়াল করবেন কি চেঞ্জ হচ্ছে। বিক্রি করতে থাকবো, এই যে লাল লেখাটা চেঞ্জ হলো, টেন্সটা পাল্টে গেল। এই যে ব আছে, ব থাকলে ফিউচার, কোনো কথা হবে না, FUTURE, ফিউচার লিখে দিলাম। এবার ভাবতে হবে যে আমি আলু বিক্রি করতে থাকবো, কাজটা কি থামবে? থামবে না। করতে থাকবো, আলু বিক্রি করতে থাকবো, থামছে না। আর না থামলে কন্টিনিউয়াস। ব্যাস, এখানে লিখে দিলাম কন্টিনিউয়াস। এবার এখানে দেখতে হবে যে ফিউচারের 4টা ভাগের মধ্যে 10 নম্বরটা ফিউচার কন্টিনিউয়াস, আর এখানেও লেখা আছে ফিউচার কন্টিনিউয়াস, ম্যাচ হয়ে গেল। এবার এই 10 নম্বরের এই যে ফর্মুলাটা, সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল বসবে, তারপরে বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এবার সাবজেক্ট বসিয়ে দিলাম। এবার শ্যাল উইলের ব্যবহার দেখুন, এই যে আই এর পরে শ্যাল আছে, SHALL, আই শ্যাল, তারপরে বি আছে, বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, I shall be selling potato, ইংরেজিটা হয়ে গেল। আমি আলু বিক্রি করতে থাকবো, I shall be selling potato, হয়ে গেল ইংরেজি। এইবার এটা আবার মিটিয়ে দিচ্ছি।
এটাই থাকছে, কিন্তু একটু চেঞ্জ করে দিচ্ছি। বিক্রি করেছি। এবার দেখুন, এই সরি, লাল কালি লিখলে ভালো হবে, তাহলে বুঝতে পারা যাবে যে আমি কোথায় চেঞ্জটা করলাম। বিক্রি করেছি, এই যে আমি আলু বিক্রি করেছি, কোনো কথা হবে না, ছ আছে, ছ মানে প্রেজেন্ট, লিখে দিলাম প্রেজেন্ট, PRESENT লিখে দিলাম। এবার ভাবতে হবে যে প্রেজেন্ট তো লিখলাম, এখন প্রেজেন্টের মধ্যে তো চারটা আছে, তাহলে চারটার মধ্যে কোনটা চেক করতে হবে। বিক্রি করেছি, আমি আলু বিক্রি করেছি, আমার আলু বিক্রি করা চলছে, আমি আলু অলরেডি বেচে দিয়েছি, মানে বিক্রি করেছি, তার মানে আমার কাজ চলছে না, থেমে গেছে কাজটা, কাজ হয়ে গেছে। আর কাজ থেমে গেলে বা হয়ে গেলে পারফেক্ট, আর কন্টিনিউয়াস হবে না, তখন হয়ে গেল পারফেক্ট। PERFECT। এইবার এই পারফেক্ট যে হলো, প্রেজেন্ট পারফেক্ট, এটা কত নম্বর আছে? 3 নম্বর আছে, প্রেজেন্ট পারফেক্ট 3 নম্বর। এইবার এই 3 নম্বরের তীরটা গেল এইদিকে, প্রথমে বলছে সাবজেক্ট বসাও, তারপরে হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা বসাও, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাও, তারপরে অবজেক্ট বসাও, ইংরেজি হয়ে যাবে। এইবার আমি বসালাম আই, এবার হ্যাভ হবে না হ্যাজ হবে, এখানে লেখা আছে, এই যে হ্যাভ হবে না হ্যাজ হবে, সবসময় হ্যাজ হবে, এই সবসময় হ্যাভ হবে, শুধু হিয়ের বেলা হ্যাজ হবে, তাহলে এখানে আই আছে, হ্যাভ হবে, তাহলে কি লিখলাম? হ্যাভ, আই হ্যাভ। এইবার বলছে ভার্বটার থার্ড ফর্ম লাগবে, তাহলে এখানে লিখে দিই সেল, এটা হলো ফার্স্ট ফর্ম, আর সোল্ড, SOLD, এটা হলো সেকেন্ড ফর্ম, আর থার্ড ফর্মটা হবে ওইটাই, সোল্ড, SOLD। হ্যাঁ, আমার এইটা নিতে বলছে যে থার্ড ফর্মটা বসো, তাহলে আই হ্যাভ সোল্ড, আই হ্যাভ সোল্ড পটেটো, আই হ্যাভ সোল্ড পটেটো, আমি আলু বিক্রি করেছি, ইংরেজি হয়ে গেল আই হ্যাভ সোল্ড পটেটো, তাহলে এটা হয়ে গেল। এবার চলে আসি করেছি, এখানে যুক্ত করে দিলাম লাম, এটা লাগিয়ে দিলাম, এটা তো আগেই ছিল, এটা লাগিয়ে দিলাম। আমরা জানি যে শেষটা দেখতে হবে, এই যে লাম লেখা আছে, লাম মানে পাস্ট, কোনো কথা হবে না, পাস্ট, লাম দেখলাম, পাস্ট বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় স্টেপ, যে পাস্টের মধ্যে আবার কোনটা হবে, আবার দেখতে হবে। আমি আলু বিক্রি করেছিলাম, করেছিলাম, আলু বিক্রি করেছিলাম, তার মানে আমার কি আলু বেচা চলছে? আমি তো বিক্রি করে দিয়েছি, আমি আলু বিক্রি করেছিলাম, আমি কি বলছি যে করছিলাম করছিলাম করছিলাম, বলছি করেছিলাম, তার মানে কাজ শেষ, আর কাজ থেমে গেছে, তার মানে পারফেক্ট, তাহলে পারফেক্ট লিখে দিলাম, PERFECT। এবার পাস্ট পারফেক্ট নম্বরটা আছে 7 নম্বর। এবার 7-এর তীর দেখে চলে যাব, এই যে এখানে সাবজেক্ট বসাতে বলছে, হ্যাড বসাতে বলছে, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, তাহলে আমি কি করলাম? সাবজেক্ট বসালাম আই, হ্যাড বসালাম, হ্যাড বসাতে বলছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম সোল্ড, সোল্ড, আই হ্যাড সোল্ড, তারপরে অবজেক্ট পটেটো, তাহলে আমি আলু বিক্রি করেছিলাম, আই হ্যাড সোল্ড পটেটো, ইংরেজিটা হয়ে গেল। এবার চলে আসুন, এবার চলে আসুন আলু বিক্রি করে থাকবো, আমি আলু বিক্রি করে থাকবো, এই যে ব আছে, ব থাকলে ফিউচার হয়, কোনো কথা হবে না, এটা দেখলেই সঙ্গে সঙ্গে বসে দিতে হবে, যেটা ফিউচারের আছে, TURE, ফিউচার। এবার ভাবতে হবে আবার, আমি আলু বিক্রি করে থাকবো, আলু বিক্রি করে থাকবো, তার মানে কি আমি আলুটা বিক্রি করা কমপ্লিট করে দেবো, আর কাজ যদি কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, মানে শেষ মানে থেমে যাওয়া কাজটা, তখন পারফেক্ট হবে।
তো তাহলে এখানে পারফেক্ট লিখে দেবো, ERFECT। এবার এখানে লেখা আছে ফিউচার পারফেক্ট, এই যে এখানে ফিউচার পারফেক্ট 11 নম্বরে। এবার এই 11 নম্বরের তীর চিহ্নতে চলে যাবে, সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ, হ্যাঁ, ভার্বের সঙ্গে থার্ড ফর্ম বসাতে হবে, অবজেক্ট হয়ে যাবে। এবার আই বসালাম, তারপরে শ্যাল, এবার কি হলো, শ্যাল হলো, তারপরে হ্যাভ বসাতে হবে, HAV হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম SOLD, মানে যে ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম এটা নিতে হবে, সোল্ড পটেটো। হয়ে গেল, আমি আলু বিক্রি করে থাকবো, আই শ্যাল হ্যাভ সোল্ড পটেটো, ইংরেজি হয়ে গেল। এবার এটা মিটিয়ে দিচ্ছি। এবার চলে আসি, এখানে আবার চেঞ্জ করছি, এখানে আমি আলু 2 ঘন্টা ধরে বিক্রি করছি, আমি আলু 2 ঘন্টা ধরে বিক্রি করছি। এইবার শেষে দেখতে হবে, শেষে কি আছে, ছ থাকলে প্রেজেন্ট, বাস এটা ফট করে লিখে দেবো, প্রেজেন্ট হয়ে গেল। এবার ভাবতে হবে, এটা ভাবারও দরকার নাই, এই যে 2 ঘন্টা ধরে বিক্রি করছি, 2 ঘন্টা যদি থাকে তাহলে দুটো হবে, একটা পারফেক্ট একটা কন্টিনিউয়াস একসঙ্গে। 2 ঘন্টা যদি বলে, 2 ঘন্টা হোক, 2 বছর হোক, 2 মাস হোক, 2 সপ্তাহ হোক, 2 বললেই দুটো টেন্স, বাস কোনো কথা হবে না। দুটো টেন্স কি কি, একটা পারফেক্ট কন্টিনিউয়াস, দুটো একসঙ্গে, তাহলে লিখে দেন, একটা হলো পারফেক্ট আর একটা হলো কন্টিনিউয়াস। এবার দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4 নম্বরে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এই 4 নম্বরের নিয়ম অনুসারে করতে হবে। আমির ইংরেজি কি, আই, সাবজেক্ট বসিয়ে দিলাম, তারপরে হ্যাভ হবে না হ্যাজ হবে, এই যে নিয়মটা, আই এর পরে হ্যাভ, HAVE, আই হ্যাভ, তারপরে কি আছে, বিন, BEEN হলো, আই হ্যাভ বিন, তারপর ভার্বটার সঙ্গে ING, সেল, SELL, সেল ING, আই হ্যাভ বিন সেলিং, অবজেক্ট পটেটো, আর এই যে 2 ঘন্টাটা দিয়েছে না, এটা 2 ঘন্টা থাকলেই তার ইংরেজিটা বসিয়ে দিতে হবে, ফর 2 আওয়ার্স, HOURS। তাহলে হয়ে গেল, আমি 2 ঘন্টা ধরে আলু বিক্রি করছি, আই হ্যাভ বিন সেলিং পটেটো ফর 2 আওয়ার্স, ইংরেজিটা হয়ে গেল। এবার চলে আসি, এবার মনে করে এরকম বললাম, এই যে করছি আছে ওটাই থাকলো, একটু চেঞ্জ করে দিলাম, শুধু নাম যোগ করে দিলাম, তাহলে কিন্তু টেন্সটা চেঞ্জ হয়ে গেল। আমি আলু 2 ঘন্টা ধরে বিক্রি করছিলাম, শুধু লামটা যোগ করলাম, এর আগে তো করছি ছিল, লাল লেখাটা যোগ করলাম, তাতেই কিন্তু চেঞ্জ হয়ে গেল, লাম মানে হয়ে গেল পাস্ট, এই যে, তাহলে চোখ বন্ধ করে আমি পাস্টটা লিখে দিলাম, PAST। এবার 2 ঘন্টা থাকলে দুটো টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে 2 ঘন্টা থাকলে দুটো টেন্স, পারফেক্ট একটা কন্টিনিউয়াস, বাস লিখে দিতে হবে, কোনো কথা নাই, PERFECT, পারফেক্ট কন্টিনিউয়াস, OUS। এবার দেখুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস 8 নম্বরে আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস 8 নম্বর, এখানে 8 নম্বর দিয়ে দিলাম। এইবার এই তীরটা যে গেল 8-এর, এই নিয়মটা দেখে লিখবো, সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর বিন, তারপর ভার্বের সঙ্গে ING, অবজেক্ট, ইংরেজি তৈরি হয়ে যাবে। সাবজেক্ট বসালাম আই, তারপরে হ্যাড, এই যে হ্যাডের ব্যবহার সবটাতেই হ্যাড হবে, আই হ্যাড, তারপরে বিন, তারপর ভার্বটার সঙ্গে ING, SELLING, আই হ্যাড বিন সেলিং, অবজেক্ট পটেটো, আর শেষে যেটা 2 ঘন্টা ওটা লিখে দিতে হবে যে ফর 2 আওয়ার্স, FORTW, 2 আওয়ার্স, HOURS, হয়ে গেল। এবার চলে আসুন, তাহলে আমি আলু 2 ঘন্টা ধরে বিক্রি করছিলাম,
আই হ্যাড বিন সেলিং পটেটো ফর 2 hours। এটাও ইংরেজি হয়ে গেল। এইবার আসুন করে, হ্যাঁ, ও ও ও, লালটা দিয়ে দেখি। থাকবো, এটা শুধু যোগ করলাম। আমি আলু 2 ঘন্টা ধরে বিক্রি করে থাকবো। এই যে ব আছে, ব থাকলে কি হয়, ফিউচার হয়। এটা একদম দেখা মাত্রই লিখে দেবো, ব্যাস, বিক্রি করে থাকবো। এইবার বিক্রি করে থাকবো। আমি আলু 2 ঘন্টা ধরে, সরি সরি, কি করছি আমি, তেরিকা, ভুল হয়ে গেলে, কোনটা কি দেখলাম মনে হয়। আমি আলু 2 ঘন্টা ধরে বিক্রি করতে থাকবো, করতে থাকবো। আমি আলু 2 ঘন্টা ধরে বিক্রি করতে থাকবো, তার মানে এদিকে আর ভাববো না, করতে ব আছে, তার জন্য আগে ফিউচার লিখে দিই, FUTURE। ব আছে, ওটা দেখে লিখে দিলাম, যেটা ফিউচার হবে। এবার 2 ঘন্টা আছে, তো দুটো টেন্স, একটা হবে পারফেক্ট আর একটা হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। এবার পুরোটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় 12 নম্বর। এবার এই 12 নম্বরের নিয়মটা ফলো করলে হয়ে যাবে। সাবজেক্ট শ্যাল, উইল, হ্যাভ, বিন, পারমিশন, আইএনজি, অবজেক্ট। তাহলে কি করবো, আই সাবজেক্ট বসে দিলাম, সাবজেক্টের পরে কি হবে, আই এর পরে শ্যাল হবে, আই শ্যাল হ্যাভ, তারপরে বিন, আই শ্যাল হ্যাভ বিন সেলিং পটেটো ফর 2 hours। FORTOR, 2 hours, HOURS। তাহলে আমি 2 ঘন্টা ধরে আলু বিক্রি করতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন সেলিং পটেটো ফর 2 hours। ইংরেজিটা হয়ে গেল। এবার চলে আসি, এটা হলো, এবার চলে আসি, মনে করেন এগুলো কিছুই থাকলো না, এরকম বলে দিল যে আমি আলু বিক্রি করব, বিক্রি করবো বলে দিল। তাহলে আমি আলু বিক্রি করব, আমি আলু বিক্রি করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো বলেছি, আমি করবো বলেছি। করতে থাকবো হতো, তাহলে কন্টিনিউয়াস হতো, মানে কাজ যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে কন্টিনিউয়াস। আমি ওটা বলিনি, আমি বলেছি আলু বিক্রি করব। এবার যদি বলতাম আলু বিক্রি করে থাকবো, সেটাও আমি বলিনি। যদি বলতাম করে থাকবো, তাহলে তো আমার আলু বিক্রি করা হয়ে যেত, তাহলে পারফেক্ট হতো। কিন্তু আমি বলেছি আলু বিক্রি করব, তাহলে পারফেক্টও হবে না, কন্টিনিউয়াস হলো না, পারফেক্ট হলো না। এবার আমি যদি বলতাম যে আমি 2 ঘন্টা ধরে আলু বিক্রি করবো, আমি কি এটা বলেছি? আমি বলেছি আমি আলু বিক্রি করব, তাহলে 2 ঘন্টা হলে কি হতো, পারফেক্ট কন্টিনিউয়াস হতো, সেটাও হবে না। এই তিনটাই যখন হলো না, তাহলে কোনটা হবে, ফিউচার ইনডেফিনিট হবে। এই যে ফিউচার ইনডেফিনিট 9 নম্বর। এই তো ফিউচার কি করে বুঝবো, ব দেখে ফিউচার, এই যে ব আছে এখানে, PURE। আর এই তিনটা হলো না, 2 ঘন্টার কথা বলছে না, তাহলে এটা হবে না। বিক্রি করা হয়ে গেছে, এটাও হয়নি। বিক্রি করাটা চলছে, এটাও নয়, তাহলে নিশ্চয়ই এটা হবে, তাহলে ইনডেফিনিট, FINIT। ফিউচার ইনডেফিনিট কত নম্বর, 9 নম্বর। এবার এই 9 নম্বরের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলেই ইংরেজি তৈরি হবে। এই যে তীর চিহ্নটাতে চলে যাবে, প্রথমে সাবজেক্ট, শ্যাল হবে না উইল হবে, ভার্বটা ফার্স্ট ফর্ম আর অবজেক্ট। তাহলে আই শ্যাল হবে, আর ফার্স্ট ফর্ম কি, ফার্স্ট ফর্ম হলো সেল, এই যে আই শ্যাল সেল, অবজেক্ট পটেটো, আই শ্যাল সেল পটেটো,
আই শ্যাল সেল পটেটো, আমি আলু বিক্রি করব, ইংরেজিটা হয়ে গেল। এবার চলে আসুন, দেখা গেল যে কেউ এরকম বললো, আমি আলু বিক্রি করি, সরি, আমি আলু বিক্রি বিক্রি করি, আমি আলু বিক্রি করি। এবার দেখুন, এটা তো ভার্ব। এখন আমি জানতাম যে ছ থাকলে প্রেজেন্ট হবে, লো বা লাম থাকলে পাস্ট হবে, ব থাকলে ফিউচার হবে, কিন্তু এখানে তো কিছুই নাই, তাহলে কি লিখবো আমি? তাহলে কি টেন্সের মধ্যে পড়ছে না? পড়ছে, একটা টেন্স পড়ছে। যদি দেখি ছ নাই, লো লাম নাই, ব নাই, তাহলে চোখ বন্ধ করে এই 1 নম্বর টেন্সটা এই যে লিখেছি, এগুলো যদি না থাকে তাহলে 1 নম্বর টেন্স। 1 নম্বর টেন্স নাম হলো প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট নাম্বার 1। নাম্বার 1 দিয়ে ফিল আপ করলে হয়ে যাবে। প্রথমে কি করতে হবে? সাবজেক্ট আই, ভার্ব সেল, আর পটেটো অবজেক্ট পটেটো। তাহলে আই সেল পটেটো, আমি আলু বিক্রি করি, হয়ে গেল ইংরেজিটা। কি করে বুঝলাম? এই যে রয় হস্যি আছে, এগুলো নাই, ছ নাই, ললাম নাই, ব নাই। এরকম লাখো সেন্টেন্স আছে যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটটাকে ধরতে পারি না। এই ট্রিক্সটা লাগাবেন, মানে নিত্যদিনের অভ্যাস হলে পরে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। ওই রকম অভ্যাসে গেলে প্রথম দিকে অসুবিধা হবে, পরে ঠিক আছে, কিন্তু প্রথম দিকে অসুবিধা। প্রথম দিকে শুধু এটা মাথায় রাখতে হবে, ছ ললাম ব যদি আমি শেষে দেখতে না পাই, চিন্তা নাই, 1 নম্বর টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট, বাস। যেমন আমি আপনাকে ভালোবাসি, তাহলে বাসি দন্তাশয় হসি, এগুলোতে একটাও নাই, প্রেজেন্ট ইনডেফিনিট। যদি বলি আপনারা আমাকে চেনেন, তো চেনেন ছ নাই, ললাম ব নাই, প্রেজেন্ট ইনডেফিনিট। এবার সূর্য পূর্ব দিকে ওঠে, ঠয়েকার, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট, এগুলো নাই। পশ্চিম দিকে অস্ত যায়, অন্তস্থ, তার মানে এগুলো নাই, ছ নাই, ললাম ব নাই, তার মানে 1 নম্বর টেন্স। এরকম লাখো লাখো সেন্টেন্স আছে, ততগুলো মনে রাখা সম্ভব নয়। শুধু এই ট্রিক্সটা মাথায় রাখলে প্রেজেন্ট ইনডেফিনিট ধরে নেওয়া যাবে। পাখি ওড়ে, পাখি ওড়ে, চ ছ ললাম ব নাই, প্রেজেন্ট ইনডেফিনিট। সাইকেলে চড়ে, চ ছ ললাম ব নাই, প্রেজেন্ট ইনডেফিনিট। কান ধরে, চ ছ ললাম ব নাই, প্রেজেন্ট ইনডেফিনিট। মশা মারে, চ ছ ললাম ব নাই, প্রেজেন্ট ইনডেফিনিট। এরকম হাজারো সেন্টেন্স আছে, আর বললাম না। তো এবার হয়ে গেল এটা। এবার এবার এখানে একটা নিয়ম চলে আসে অনেক সময়, যে এটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরো একটা, এই যে পাস্ট ইনডেফিনিট, আমি আলু বিক্রি করেছিলাম। এবার ম আছে, এই যে লাম আছে শেষে, হট করে লিখে দেবো পাস্ট, PAST। এখন বিক্রি করেছিলাম মানে কি, করা হয়ে গেছে, আর করা হয়ে গেলেই পারফেক্ট, তাহলে এটা হলো পারফেক্ট, PERFECT। এবার পাস্ট পারফেক্ট নাম্বারটা কত? 7 নম্বর। এবার একটা ঘটনা হলো যে এই 7 নম্বরে যে বাংলাটা না, এটা আমরা পাস্ট ইনডেফিনিটও লিখতে পারি, সেম দুটোই, কিন্তু ইংরেজি দুটো আলাদা। যেমন এটা আমি লিখবো আই হ্যাড সোল্ড পটেটো, পটেটো। আর এটা আমি লিখবো আই সোল্ড পটেটো, দুটোই ঠিক। আই হ্যাড সোল্ড পটেটো, আমি আলু বিক্রি করেছিলাম, ওটা পাস্ট ইনডেফিনিটও লেখা যায়, আই সোল্ড পটেটো, বাংলাটা একই কিন্তু ইংরেজি দুটো। এটা হলো 7 নম্বরে লেখা, 7 নম্বর টেন্সে, আর এটা হলো 5 নম্বর টেন্স। এটা একটু মাথায় রাখতে হবে যে বাংলা দুটো সেম, কিন্তু আমি পাস্ট ইনডেফিনিটও লিখতে পারি, পাস্ট পারফেক্টও লিখতে পারি।
এরও একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা আছে, কিন্তু এই মুহূর্তে বললে না, যারা নতুন তাদের মাথা গুলিয়ে যাবে। শুধু এটাই মাথায় রাখেন যে পাস্ট পারফেক্ট টেন্সটাকে পাস্ট ইনডেফিনিটও লেখা যায় এবং দুটোই ঠিক। আর এর পরের ব্যাখ্যাটা আমি বলবো এটা শিখে যাওয়ার পর। আচ্ছা, এবার এটা হলো। এবার চলে আসে, মনে করেন রাম আলু বিক্রি করে, বিক্রি করে। এবার আপনারা বলবেন যে আচ্ছা, আপনার কি অন্য কোনো সেন্টেন্স নাই, শুধু আলু বিক্রি করে সেন্টেন্স আছে? অন্য সেন্টেন্স তো লিখতে পারেন। দেখুন, আমি একটাই সেন্টেন্স লেখার কারণ একটাই, যে কোথায় চেঞ্জ হচ্ছে এটা ধরতে সুবিধা হবে। আর আমি যদি একবার আলু বিক্রি করা দিই, একবার বাগানে চাষ করা দিই, আর একবার এরোপ্লেনে চড়া দিয়ে দিই, তাহলে মনে হবে যে কোথায় চেঞ্জ হলো কিছুই ধরতে পারছি না। আর এখানে চেঞ্জটা পরিষ্কার বুঝতে পারা যায় যে কোথায় চেঞ্জ হলো। ওই জন্য একটাই সেন্টেন্স, একটা শিখলে পরে লাখো সেন্টেন্স তৈরি করা যাবে। আমি যদি শিখে ফেলি যে আমি আলু বিক্রি করি, তো আমি কাজ করিটাও হয়ে যাবে, আমি খাবার খাইটাও হয়ে যাবে। তো যাই হোক, আমি আলু বিক্রি, রাম আলু বিক্রি করে। তো এই যে র আছে, ছ নাই, ল নাই, ব নাই, তার মানে কি চোখ বন্ধ করে 1 নম্বর টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট নাম্বার 1 হলো। তাহলে রাম লিখে দিলাম সাবজেক্ট। এবার ভার্বের ফার্স্ট ফর্ম, বিক্রি করাই নিয়ে সেল, সেল বসিয়ে দিলাম। এবার অবজেক্ট হচ্ছে কি আলু, তাহলে পটেটো, পটেটো। কিন্তু যদি আমি বলি রাম আমি আলু বিক্রি করি, আই সেল, আই না সরি আই সেল, সেল নয়, আই সেল পটেটো, আমি আলু বিক্রি করি। কিন্তু রাম আলু বিক্রি করে, তখন রাম সেল পটেটো বললে চরম ভুল হয়ে যাবে, মারাত্মক ভুল। এখানে একটা নিয়ম আছে, যদি 1 নম্বর টেন্স লিখি তাহলে এখানে 3টা শর্ত লাগবে। যদি মিলে যায় 3টা শর্ত, তাহলে কিন্তু ভার্বটার সঙ্গে এস বাই এস লাগবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট নাম্বার 1 টেন্স লিখছি, একটা শর্ত মিলে গেল। এবার 2 নম্বর থার্ড পার্সন হতে হবে, তো রামটা কিন্তু থার্ড পার্সন, দুটা শর্ত মিলে গেল। আর একজন হতে হবে, রামটা কিন্তু একজন, তাহলে 3টা শর্ত মিলে গেল। তাই জন্য ভার্বটার সঙ্গে এস দিতে হবে। রাম সেলস পটেটো, এইবার হলো ইংরেজিটা। কিন্তু যখন এটা যদি রাম না হয়, এখন যদি এরকম হতো যে আমি আলু বিক্রি করি, তখন তো আই সেল পটেটো। এখানে কেন হলো না? আমি 1 নম্বর টেন্স লিখছি, একটা শর্ত মিলে গেল, এটা একজন, দুটা শর্ত মিলে গেল। কিন্তু এটা ফার্স্ট পার্সন, আমরা ফার্স্ট পার্সন, আর এখানে বলছে যে থার্ড পার্সন হতে হবে, এটা তো ফার্স্ট পার্সন হয়ে গেল, তার মানে 3 নম্বর শর্তটা মিলল না। তো যে কোনো একটা শর্ত যদি ফসকে যায়, না থাকে, তখন এস বাই এস লাগবে না। আর যদি 3টাই পাক্কা শর্ত মিলে যায়, 1 নম্বর টেন্স হতে হবে, 2 নম্বর থার্ড পার্সন হতে হবে, 3 নম্বর একজন হতে হবে, সিঙ্গুলার বলে, তবে কিন্তু এস বাই এস হবে, আদারওয়াইজ হবে না। এবার এখানে আরো একটা কোশ্চেন মিটিয়ে নিই। এখানে আরেকটা কোশ্চেন, যে কখন এস বসাবো আর কখন ইএস বসাবো। রামের পরে তো এস বসলো, ওখানে রাম সেলস পটেটো, আবার বলছেন যে এস এস হবে, আবার কখন ইএস হবে, কখন ইএসটা হবে বুঝান দেখি। তো পৃথিবীর যত ভার্ব আছে সব সময় এস, কোনো কথা হবে না। যদি 3টা শর্ত মিলে যায়, পৃথিবীর সব ভার্বের সঙ্গে আমি এস লাগাবো, পৃথিবীর সব ভার্বের সঙ্গে আমি এস লাগাবো, কিন্তু এই 5টার সময় এস লাগানো যাবে না। তাহলে পৃথিবীর যত ভার্ব আছে ওগুলো মাথায় রাখবো না 5টা মাথায় রাখবো? 5টা মাথায় রাখবো। এই 5টা হলে তখন ইয়েস লাগবে। এবার দেখে নিই, ও, এইচ, এস, এক্স, আই, এগুলো যদি শেষে থাকে কোনো বানানের, তাহলে কিন্তু ইয়েস বসাতে হবে।
যেমন জি ও, ভার্বটা যদি এই যে শেষে বানানটা ও, তার মানে ইয়েস বসাতে হবে। এখন যদি এরকম হয় CATCH, শেষে এইচ আছে, তো বানানের শেষে যদি এইচ থাকে তাহলে ইয়েস যোগ করবো। এবার যদি এখানে হয় পাস, PASS, তো শেষে কি আছে এস, শেষে এস থাকলে তখন ইয়েস যোগ করতে হবে। এখন বললাম যে মিক্স, শেষে কিন্তু এক্স আছে, তখন কিন্তু ইয়েস যোগ করতে হবে। এখন বললাম যে ফ্রাই, FRI, শেষে আই আছে, তার মানে ইয়েস যোগ করতে হবে। এই 5টা ভার্বের সময়, এই 5টা ভার্ব বললে হবে না, যে কোনোই ভার্ব হোক, কিন্তু যদি শেষে ও থাকে, শেষে এইচ থাকে, শেষে এস থাকে, এক্স থাকে, আই থাকে, তাহলে ইয়েস লাগাবো। বাকি সব ভার্বের সঙ্গে এস লাগাবো। যেমন, না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বলছি না, আজকে এই পর্যন্তই থাক, পরে আবার ছোট ছোট করে ভিডিও বানাবো। নমস্কার বন্ধুরা, নমস্কার।